গতকালকে বলা হয়েছিল যে সূরা ফাতিহা যে অলৌকিক একটা জিনিস, কোরআন তেলাওয়াতের একটা সওয়াব, কোরআন তেলাওয়াতের বাকিরও সূরা ফাতিহা প্রথম শব্দ আলহামদুলিল্লাহ এটার মধ্যে 4-5টা ফজিলত। এক নাম্বার, যে আল্লাহর কাছে সবচেয়ে দামি কালিমা কয়টা? 4টা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পৃথিবীর চাইতে দামি, এই কারণে এই 4টা কালিমা বলার পরে দোয়া কবুল হয়। রাসূল বলেছেন এই 4টা কালিমা বইলা তোমরা 3টা দোয়া করবে। কি কি? আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা রযুকনি। হে আল্লাহ আপনি আমাকে maaf করেন, হে আল্লাহ আপনি আমাকে দয়া করেন, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। আর এই তিনটা দোয়া এমন যে বলার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে, কবুল করে আল্লাহ তাআলা বলেন ফাআলতু, যাও আমি তোমাকে ক্ষমা করলাম, যাও আমি তোমাকে দয়া করলাম, যাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম। দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ, এই 4টা কালিমার মধ্যে আলহামদুলিল্লাহটা তো বেশি দামি। এই 4টা কালিমার মধ্যে 3টা কালিমা বললে 20টা নেকি, 20টা গুনাহ মাফ হয়। আর শুধু আলহামদুলিল্লাহ বললে 30টা নেকি, 30টা গুনাহ মাফ হয়। আলহামদুলিল্লাহর ফজিলত একটু বেশি। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তান্না উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে এটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেবে। একটু আওয়াজ করে বলিয়ে তাহলে ঘুম পাইবে না। কথার শেষে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা বলা লাগে এটা আওয়াজ করে, নাহলে আমার মনে হয় যে আমরা বুঝতেছেন না। গতকালকে বলছিলাম যে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এই প্রেক্ষাপটটা জানলে আপনাদের সূরা ফাতিহার মধ্যে 50% পরিবর্তন আসবে। একটু খেয়াল করে দেখলে দেখবেন যে আসলেই পরিবর্তন আসে। আজকে মালিক ইয়াউমিদ্দিন এবং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের প্রেক্ষাপট, যে প্রেক্ষাপট বলার পরে আশা করি বাকি 50% পরিবর্তন চলে আসবে, টোটাল 100%। অর্থাৎ আজকে আলোচনাটা ধরার পরে সূরা ফাতিহা এতদিন যেভাবে পড়ছেন আজকের পর থেকে এটা পরিবর্তন চলে আসবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা কতটা দামি, এই 3 থেকে 4 মিনিট লাগবে আলোচনাটা বলতে, একটু মনোযোগ দিয়ে শুনুন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন। বসরা শহরে বিখ্যাত 3 ব্যক্তি ছিলেন, একজন মহিলা, একজন পুরুষ। পুরুষ যিনি ওনার নাম হচ্ছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আর মহিলা যিনি ওনার নাম রাবিয়া বসরি। এই দুজন বিখ্যাত লোক ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আবেদা ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু গভীর মনোযোগ দিয়ে, উনি বলেন যে পৃথিবীতে মানব জাতিকে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা 104টা, কোন কোন রিওয়ায়েত অনুযায়ী 120টা কিতাব, আসমানি কিতাব নাযিল করেছেন। ছোট বড় মিলে 104 অথবা 120। আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই 120 অথবা 104টা কিতাবে সমস্ত কথা, সমস্ত মৌলিক বিষয়বস্তু, সমস্ত দামি দামি বিষয় 4টা কিতাবের মধ্যে নিয়ে আসছেন। কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। অর্থাৎ যত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাবের সারাংশ, সারমর্মটা নিয়ে আসছেন কোথায়? এই 4 কিতাবে। আর এই 4 কিতাবের মধ্যে যেটা আছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4 কিতাবের সব কিছু নিয়ে আসছেন কোরআনের মধ্যে। আর এই পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে যত আলোচনা, এটাকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন জামাআতুল বিল মুফাসসালাত, অর্থাৎ সূরা কফ, 26 নম্বর পারা সূরা কফ, সূরা কফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো আছে এই সবগুলা সূরার মধ্যে পুরা কোরআনের আলোচনাটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আর সূরা কফ থেকে সূরা নাস পর্যন্ত যে আলোচনাটা আছে এটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আর পুরা সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে এটা আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতটার মধ্যে নিয়ে আসছেন। তাহলে চিন্তা করেন এই আয়াতটার কতটা তাৎপর্য। অর্থাৎ পৃথিবীতে যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের সারমর্ম, সার নির্দেশ আল্লাহ তাআলা 4টা আসমানি কিতাব, বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টা বড় বড় কিতাব 4 জন নবীর উপরে, 4 জন বড় বড় নবীর উপরে নাযিল হয়েছে। মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে জাবুর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল, জাবুর তেলাওয়াত করতেন। আর ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে ইনজিল, যেটাকে বাইবেল বলে। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা সব কিছু এই চার কিতাবের মধ্যে নিয়ে আসছে, আর এই চারটি কিতাবের মধ্যে যত আলোচনা আছে সবকিছু সারমর্ম আল্লাহ তাআলা কোরআন শরীফে নিয়ে আসছে। আর পুরো কোরআনের মধ্যে যত কিছু আছে সবকিছুকে আল্লাহ তাআলা 26 নম্বর পারা সূরা খ, এই সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যতগুলো সূরা আছে এই সূরাগুলোর মধ্যে নিয়ে আসছে। আর মুফাসসালাত বলা হয় এগুলো। এই সূরাগুলোর মধ্যে যে আলোচনাটা আছে আল্লাহ তাআলা বলে জামাআতু ফিল ফাতিহা, এটা আমি সূরাতুল ফাতিহার মধ্যে জমা করছি। আর সূরাতুল ফাতিহার মধ্যে যেটা আছে জামাআতু ফি আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে নিয়ে আসছে। তার মানে হলো পুরা পৃথিবীর সমস্ত বিধিবিধান সব ধর্মের সবকিছুকে আল্লাহ তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে নিয়ে আসছে। এটা বুঝতে একটু কষ্ট হইলে এটার অর্থটা করি, তারপর এটার ব্যাখ্যা করে দেখতেছি। ইয়াকা না'বুদু মানে আল্লাহ আমরা আপনারই গুণাবলী করি, আপনারই ইবাদত করি। আল্লাহ তাআলা যে একক, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিলাম আমরা। ইয়াকা না'বুদু, আল্লাহ কোনো মাবুদ নাই, কেউ নাই, শুধু আপনি একক। আল্লাহ এক না একক? একক। আল্লাহ এক না। এক বললে হবে কি, গাণিতিক একটা সূত্র আছে, এক মানে হচ্ছে যার দুই আছে। এক সংখ্যা মানে যার দুই আছে, আর একক মানে যার অধিক, যিনি অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নেই। এজন্য আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বলে নাই, আহাদ বলছে। ওয়াহিদ মানে এক, আহাদ মানে হচ্ছে একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক নয়, আল্লাহ একক। এক বললে দুইয়ের সম্ভাবনা আছে, আর একক বললে দুইয়ের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা একক। আল্লাহ একক, এই কারণে আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহর সাথে আর কেউ নেই, অন্য কারো ইবাদত করার সুযোগ নেই। আর আল্লাহ তাআলা নিজেই বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, বলেন যে কাফের মুশরিকরা বলে আমার শরীক আছে, অথচ বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আমার কোনো শরীক নেই। কারণ লাউ কানা ফীহিমা, ফীহিমা মানে সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যদি অন্য কোনো প্রভু, অন্য কোনো মাবুদ যদি থাকতো, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, লাফাসাদাতা, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কারণ একজন বলবে এখন সূর্য উঠবে, আরেকজন বলবে না এখন সূর্য না, এখন চাঁদ উঠবে, তো পৃথিবীটা আর টিকতো না, লন্ডভন্ড হয়ে যেত। এটা বিবেকেরই যুক্তির চাহিদা এটাই যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাবুদ এই আসমান জমিনের ভিতরে থাকতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কারণ মালিক বলা হয় যার একক চাহিদা, যার চাহিদার মধ্যে কারো কোনো শরীক নেই, যার সিদ্ধান্তের মধ্যে কারো কোনো পরোয়া নেই। তো যদি দুইজন মোটা থাকতো তাহলে একজন বলতো যে আমার সিদ্ধান্ত আমি নিব, তার সিদ্ধান্তের সাথে আমার সিদ্ধান্ত মিলবে না। তখন আরেকজন বলবে যে আমার সিদ্ধান্ত আমি নিব, তার সিদ্ধান্তের সাথে আমার সিদ্ধান্ত মিলবে না। তো পরে কি হলো? এই ভূমণ্ডল নবমণ্ডল সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন যে আমি একক, ইয়াকা না'বুদু, এজন্য আমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিয়েছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সাহায্য কেউ করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আর এটার দ্বারা আমরা আল্লাহ তাআলার রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে প্রভু, আল্লাহ তাআলা যে প্রথম আয়াত নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি তোমাদের প্রভু। আমাদের রূপ জগৎ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা ওখানে তো রব না বইলা আল্লাহ বলতে পারতেন, মালিকও বলতে পারতেন, অন্য কোনো নাম বলতে পারতেন, কিন্তু ওই রূপ জগৎও আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বি রাব্বিকুম, রব শব্দ, আমি কি তোমাদের রব নই? আবার যখন কবরে যাব সর্বশেষ প্রশ্ন কি হবে? মান রব্বুক, আমি কি তোমার রব নই? সর্বশেষ সূরা কুল আ'উযু বি রাব্বিন নাস, সর্বপ্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জায়গায় আল্লাহ তাআলা প্রভুত্বের আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহকে বললাম যে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। তাহলে প্রথমটা দ্বারা আমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিলাম, যেটাকে বলা হয় আরবিতে তাওহীদ, যেটা ছাড়া ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নেই। বলে যে আমার এমনি আমি মূর্তি পূজা করি, আবার আল্লাহ তাআলাকেও মানি। একটা সূক্ষ্ম বিষয়, সেটা হলো নবী রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন, আমরা জানি আল্লাহ তাআলার একত্ববাদের, আল্লাহ তাআলা মাবুদ এই কথা দাওয়াত দিতে। সমস্ত নবীরা আসেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আসলে কোন নবী আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই, অথবা আল্লাহ তাআলাকে চিনানোর জন্য মানুষকে দাওয়াত দেন। কথাটা শুনতে একটু বিপরীতমুখী হইলেও বাস্তবে হইলেও আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে মালিক, আল্লাহ তাআলা যে আমাদের প্রভু, এটা কাফের মুশরিকরা মানত।
কাফের মুশরিকরা যে আল্লাহ তাআলাকে মানত না, বিষয়টা এমন না, আল্লাহ তাআলাকে মানত, কিন্তু কি করতো, পাশাপাশি শরীক করতো। বলে যে আল্লাহ তো আছে, কিন্তু আমার এই মূর্তিটা আমাকে ব্যবসায় লাভবান করে, আমার এই মূর্তিটা আমাকে অসুস্থ হলে সুস্থতা দান করে, আমার এই মূর্তিটা আমাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। আল্লাহ একজন আছে, আমরাও মানি, কিন্তু পাশাপাশি শরীক করছি। আচ্ছা বলেন, এই সিস্টেমটা কি এখন নাই? আমরা বলি না আল্লাহ আছে, তারপরে কি বলি, এই ব্যবসাটাই আমাকে কি করতেছে, চালাইতেছে। অমুক ডাক্তার এত ভালো, মানে ওই ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে মানুষ কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো তারাও সেই করতো, আমরাও করি, কিন্তু আমরা আমাদের জন্য উপলব্ধি করি না। বলে যে আমার মামা একজন আছে বিদেশে, আব্বা তো নাই, তো মামা খরচ দিয়ে পরিবার চলতেছে, এই যে বলে বলে আমি এই কুপুরি জানা। তো তারাও মানতো আল্লাহ একজন আছে, কিন্তু পাশাপাশি কি করতো, 360টা মূর্তি কাবার মধ্যে দাঁড় করাইছে। বছরে 355 দিন আরবি মাস হিসাবে, তো 355 দিনের জন্য 355টা মূর্তি, আর বাকি 5টা মূর্তি অতিরিক্ত রাখছে। কোনটাকে বৃষ্টির জন্য, কোনটা তাদেরকে ব্যবসা লাভবান করে, কোনটা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, এই বিভিন্ন নাম দিয়া 360টা মূর্তি আছে। তো তারা মূর্তির পূজা করলেও আমরা মূর্তির পূজা করি না, কিন্তু আমরা যেগুলা করি তারাও সেগুলা করি, আমরা যেগুলা বিশ্বাস করি তারাও সেগুলা বিশ্বাস করি। এটাই হচ্ছে ঈমান। আপনার ব্যবসা থেকে হইতেছে দেখতেছেন, তারপরে আপনাকে বলতে হবে যে না, রাজ্জাক একজন, রিজিক দেনেওয়ালা একজন, আল্লাহ তাআলাই দিতেছেন। আমি চাক্ষুষ দেখতেছি যে আগুন আমাকে হাত দিলে আগুন আমাকে পুড়ে ফেলাইতেছে, তারপরেও আপনাকে বলতে হবে না, আগুনের কোনো ক্ষমতা নাই। আগুনের যদি ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিমুখ করে। আগুনের কোনো ক্ষমতা নেই, আগুন আল্লাহ তাআলা আদেশ করছে বিদায় করতেছে, তাহলে তার কোনো ক্ষমতা নেই। এটার নাম হচ্ছে ঈমান। আমি দেখতেছি কিন্তু ওটা বিশ্বাস করতেছি না, আমার আল্লাহ যেটা বলছে, যেটা আমি দেখতেছি না ওটাকে আমি বিশ্বাস করতেছি। এই না দেখা বিশ্বাস করার নামটাই হচ্ছে ঈমান। জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা দেখি, কিন্তু এই বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। ঈমানের মুফাসসালের মধ্যে যতগুলো জিনিস আছে 7টা পয়েন্ট, একটাও দেখা যায় না। আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখা যায়, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, একটাও দেখা যায় না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা দেখা যায় না। ওয়াল বা'সি বা'দাল মাউত, মউতের পরে যে আল্লাহ তাআলা আবার উঠাবে, এটাও দেখা যায় না। ঈমানের 7টা পয়েন্টের একটাও দেখা যায় না, কিন্তু এই একটাও না দেখা ঈমান আনা কি ঈমান বলে। দেখে যেটা বিশ্বাস করলেন ওটা দিয়ে ঈমান না, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। বিচার দিবস সূরাতুল মুমিনুনের মধ্যে একটা আয়াত আল্লাহ বলেন ইয়াউমাহুম বারিজুন, মানুষ সবাই উপস্থিত হবে তোমার সামনে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই, তাদের কোনো জিনিস আমার কাছে লুকাইতে থাকবে না, কোনো জিনিস। ফেরেশতারা সমস্ত দাস্তান সামনে হাজির করবে, যার আমলনামা, যার রেজিস্টার খাতা খোলা হবে, সে আশ্চর্য হয়ে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আরে ছোট থেকে ছোট একটা গুনাহ পর্যন্ত ছাড়ে না, ছোট থেকে ছোট একটা লেনদেন, গীবত করা মহাপাপ, মোনা ভাইয়ের গোশত খাওয়ার সমান গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকেও শক্ত, কঠিন। গীবত কারে বলে? আমরা মনে করি আরেকজনের অগোচরে তার ব্যাপারে কিছু বলাটাই গীবত না। গীবত অনেক সময় চোখের দ্বারা হয়ে যায়, অনেক সময় ইশারা। এই যে ইশারাটা দিবেন, এই ইশারাটা কি সে দেখলে পছন্দ করতো না, এটাই গীবত। তো সে সেখানে যায় দেখবে যে সমস্ত আমল তার লিপিবদ্ধ হয়ে গেছে, ভিডিওটা। আর সে যে কথা বলবে, আল্লাহ আমি মূলত এটা করছি না, আমার মনের ভিতরে এটা ছিল, এটা বলার সুযোগ নেই। আল্লাহ মানাসিমু আলা আফওয়াহিহিম, মুখের উপর একটা সিল মারা হবে, একটা সিল আটকা দেওয়া, আপনি কথা বলার সুযোগ নেই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা কথা বলবে। আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার কথা বলার কোনো সুযোগ নেই, আল্লাহর কাছে দেখা দেওয়ার কোনো সুযোগ নেই। ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সব কিছু আমার কাছে স্পষ্ট। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, প্রত্যেকটা মানুষ যে যেটা করছে সেটা ভিডিও আকারে দেখতে থাকবে। শুধু সে দেখবে না, পুরো হাসরের মাঠের মধ্যে আজকে আমি আমার বিবি, আমার মা, আমার ছেলে, আমার ভাই বোনদের থেকে লজ্জায় লুকায় আমি একটা রুমে জিনা করতেছি, একটা রুমে অবৈধ কাজ করতেছি, একটা রুমে গুনার কাজ করতেছি, লজ্জায়। আমার মাথায় এটা রাখতে হবে যে এই কাজটাকে আমাদের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ভিডিও আকারে দেখানো হবে। এক একজনকে ডাকা হবে, তার দাস্তান করা হবে, হাসর মানের সমস্ত মানুষ তার আমলনামা দেখতে থাকবে, কি কি করছে না করছে। একমাত্র শুধু আলেম ওলামাদের বিচার হবে পর্দার আড়ালে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা
এই উম্মতের আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে বিচার করবেন। বলে যে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ, অন্য অন্য ধর্মের সমস্ত ধর্মের লোকেরা হইছে 72টা দল। পৃথিবীতে হাসরের মাঠে দল হবে কয়টা? 73টা। একটা যাবে জান্নাতে, 72টা যাবে জাহান্নামে। এখন প্রশ্ন আসতে পারে যে এই নবীর উম্মতের মধ্যে 73টা দল কেন হবে, অন্যান্য নবীর উম্মতের মধ্যে 72টা দল কেন হয়েছে? এটা প্রশ্ন আসতে পারে না, একটা কেন বেশি? আল্লাহু আকবার। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর একটা কথা লিখছেন। বলে যে অন্যান্য উম্মতের মধ্যে আলেম ছিল না, অন্যান্য উম্মতের মধ্যে আলেম ছিল না। নবীওয়ালা কাজ নবীরাই করত, গতকালকে বলছিলাম নবীওয়ালা কাজ নবীরাই করত। তবে এই উম্মতের নবীদেরকে উলামা ও উম্মতি কাআম্বিয়া ইবনি ইসরাঈল, আল্লাহ রাসূল বলেন আমার এই উম্মতের নবীরা বনি ইসরাঈল, আমার এই উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাঈলের নবীদের সমান। তো একজন শাইখুল হাদিস, সম্ভবত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি চিন্তা করলেন কি রে, আলেম ওলামা যত বড় বুজুর্গ হইল নবীদের সমকক্ষ তো হতে পারে না, কিভাবে সম্ভব এই হাদিসটা? চিন্তা করতে করতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে দেখলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, পাশে মুসা আলাইহিস সালাম বসা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী ছিলেন। তো উনি দেখলেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, স্বপ্নের মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, বলে যে আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাদের নবীদের সমকক্ষ কিভাবে হয়? মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বললেন যে আলেম ওলামারা তো সবাই এখানে উপস্থিত, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। তো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার নাম কি? আল্লাহ রাসূল বলছেন যে এরা সবাই শাইখুল হাদিস পড়ায়, এদেরকে জিজ্ঞেস করেন, এরাই জবাব। ওনাকে দাঁড় করানোর পরে সম্ভবত উনি বা অন্য কোনো মুহাদ্দিস হতে পারে, ঘটনা আমার মনে নেই, দাঁড় করানোর পর বলতেছে আপনার নাম কি? তো বলে যে আমার নাম আহমদ। মানুষ আমাকে ডাকে ওলিউল্লাহ, আমার ডাক নাম এটা, আমার উপনাম এটা, আমার উপাধি এটা, আমি করি এটা। মুসা আলাইহিস সালাম বলে যে উনি তো রাগী মানুষ, ওনার ব্যাপারে একটা বক্তব্য আছে যে উনি আজরাইলে একটা কাপড় দিয়ে তো ঘাটে নিয়ে হয়েছে, এত রাগী। উনি মেজাজ খারাপ হয়েছে, এত প্রশ্ন তো আপনারা আমি করিনি, আপনারা শুধু জিজ্ঞেস করছে আপনার নাম কি, আপনার ডাক নাম কি, আপনারা মানুষ কি ডাকে, আপনার বাবা কি নাম রাখছে, আপনি কি করেন, এত কথা তো জিজ্ঞেস করিনি। তো এই শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তো আমারও একটা প্রশ্ন, আল্লাহ তাআলা তো আপনারা শুধু জিজ্ঞেস করছিলেন মুসা তোমার ডাইনা দেখি, আপনি আল্লাহর এত কথা কেন বলছিলেন যে আল্লাহ এটা আমার লাঠি, এটা দ্বারা আমি পাতা পারি, এটা দ্বারা আমি ভর দিই, এটার অনেক অনেক ফজিলত, আল্লাহকে আপনি এত কথা কেন বলছেন? আল্লাহ তো শুধু জিজ্ঞেস করছেন মুসা তোমার ডাইনা দেখি। তো মুসা আলাইহিস সালাম নাকি বলছে যে যাও বসো, আমি বুঝে গেছি এই হাদিসের মর্ম, আসলে এই উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাঈলের নবীদের সমতুল্য। এই উম্মতের আলেমদের বিচার আল্লাহ তাআলা পর্দার আড়ালে করবেন। প্রশ্ন যেটা ছিল যে অন্যান্য নবীর উম্মতের মধ্যে 72টা ফিরকা হয়েছে, একটা ফিরকা যে বাড়তি এই উম্মতের মধ্যে, ওই ফিরকাটা কি? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখছেন যে ওটা হলো অন্যান্য নবীর উম্মতের মধ্যে আলেম ছিল না, এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আলেম বানাইছেন। আর 73 নাম্বার ফিরকা যেটা অতিরিক্ত হবে সেটা হচ্ছে উলামা বিদ্বেষী। এই একটা গুনাই এই উম্মতের মধ্যে বেশি, আর সমস্ত গুনাহ 72টা ফিরকা হবে, 72 প্রকার গুনাহ, এই সব গুনাহ এই উম্মতের মধ্যে যেমন আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের মধ্যে ছিল, শুধু একটা গুনাহ বাড়তি থাকবে এই উম্মতের মধ্যে, সেটা কি? উলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী। আলেমের কোন একটা কিছু আমরা সচরাচর আলোচনা করব না, উনি আলেম, উনি যেটা বলছে শেষ। আমরা যে কোনো বিষয় পাবলিক প্লেসে নিয়েছি, আর উলামায়ে কেরামও স্টেজে বসে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বললেন, পাবলিককে এটা বলার সুযোগ করে দিয়েছে। এটা হাদিস আছে আল্লাহর রাসূলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে উনি বলেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিম। শোনো পৃথিবীর সমস্ত মানুষ তোমরা 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে, 4 শ্রেণীর যে কোনো একটা হবে, পঞ্চম শ্রেণী হতে যাও না, পঞ্চম শ্রেণী হলে তোমাদের ধ্বংস। 4 শ্রেণী কি বলেন? যে কোন আলেমান, তোমরা হয়তো আলেম হও, আও মুতাআল্লিমা অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ অথবা আলেমের মজলিসে বসে তার কথা শ্রবণকারী হও, আও মুহিব্বা, এই তিনটা কোনটা হতে পারো না, আও মুহিব্বা আলেম কি করো? মহব্বত করো। বলা তখন খামেসান আলেম বিদ্বেষী করে না, পঞ্চম কোন প্রকার হতে যায় না, তাতে আলিম, তাহলে তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।